পয়লা বৈশাখের লাঞ্চের থালা শেয়ার করার আগে পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, অনেক দিন ধরেই ভেবে রেখেছি আজকে বাড়িতে রান্নাবান্না করব না, ছুটির আমেজে আজকের দিনটা কাটাবো। ভেবেছিলাম তো কোনো ভালো রেস্টুরেন্টেই খেতে যাব, কিন্তু গরমে আর বাইরে বেরিয়ে গিয়ে খেতে ইচ্ছে করলো না। ভালো রেস্টুরেন্ট থেকেই বাড়িতেই খাবারগুলো অর্ডার করা হয়েছিল। প্রথমেই ছিল চিকেন বিরিয়ানি, সবার পছন্দের, বিশেষ করে আমার মিঠাইয়ের পছন্দের, ডিম আলু সহ। এরপর ছিল প্যানকো ফিশ ফ্রাই, যেটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছিল, আর ছিল চিলি উইংস। এগুলো স্টার্টারের জন্য রাখা হয়েছিল। এক প্লেট করে অর্ডার করা হয়েছিল, সবাই মিলে ভাগ করে 1 পিস 2 পিস করে খাওয়া হয়েছিল। আর চিকেন বিরিয়ানির সাথে তো ছিল অনেকটা স্যালাড। আর আজকে একটু ডায়েটের কথা ভুলে গিয়েই সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এই গরমে বিরিয়ানির সাথে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করেই, তো আজকে ডায়েটের কথা একদম ভুলে এইসব খাওয়া দাওয়াই হয়েছে। ভীষণই ভালো ছিল খাওয়া দাওয়াগুলো, কারণ এই সব খাবার আনা হয়েছিল চাকদার সেরা রেস্টুরেন্ট বিরিয়ানি প্লাজা থেকে। মিঠাইয়ের ইচ্ছে ছিল রেস্টুরেন্টে বসে একটু ফিশ ব্যাটার ফ্রাই খাবে, কারণ বিরিয়ানি প্লাজার ফিশ ব্যাটার ফ্রাইটা ভীষণই ভালো থাকে, এক একটা এই হাতের থাপার মতন বড় বড়। তবে আজকে দেখলাম ফিশ ব্যাটার ফ্রাইটা সোল্ড আউট হয়ে গিয়েছিল, তাই প্যানকো ফিশ ফ্রাইটা নিলাম। একই স্বাদ, সাইজে কম, মানে ছোট আর কি সাইজে, কিন্তু স্বাদ মোটামুটি একই। আর তার সাথে একটু চিলি উইংস নেওয়া হয়েছিল। চিকেনের যে উইংসগুলো সেগুলো ডিপ ফ্রাই করে তারপর সসে একটুখানি টস করে বিভিন্ন রকমের মশলা দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে। চিলি চিকেনের অনেকটা ড্রাই চিলি চিকেনের স্বাদ ছিল। আর চাকদার বিরিয়ানি প্লাজার বিরিয়ানির কথা তো নতুন করে আর কি বলবো, সব সময়ের জন্য চাকদার বিরিয়ানি প্লাজার বিরিয়ানি বেস্ট বিরিয়ানি। খাওয়া দাওয়ার পর মিঠাইয়ের মিষ্টি দিদির কাছ থেকে প্রচুর আদর খেয়ে নিল। আবার কবে আসবে কোনো ঠিক নেই, তো ততদিনের জন্য এক রাশ ভালোবাসা মিষ্টি দিদি মিঠাইকে দিয়ে গেল। আর আমি যেটা বানিয়েছিলাম সকাল সকাল, একটু আম পান্না, আমটা পোড়া করে একটু কাঁচা লঙ্কা আমের সাথেই পুড়িয়ে ওই আমের পাল্প, কাঁচা লঙ্কা, লবণ, চিনি মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই বিকেল 4:30-5টা নাগাদ এটাকে একটু ঠান্ডা জল আর বিট লবণ দিয়ে গ্লাসে করে গুলে দিয়েছি। ভীষণই রিফ্রেশিং ছিল এটা। এইভাবেই তো আজকের দিনটা কাটালাম রান্নাঘর থেকে দূরে। কাল থেকে তো আবার ডিউটি শুরু, মিঠাই স্কুল শুরু। আপনাদের আজকের দিনটা কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও একবার নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।